এখন আল্লাহ দে ওয়াদা করছে দিব। কোরআন শরীফের এই সূরা নূরের 55 নম্বর আয়াত আজকে না দিলছে, গতকালকে নবীর উপরে নাজিল হয়েছে। নবী ইন্তেকাল করেছেন প্রায় 1500 বছর। তাহলে 1500 বছর আগে আল্লাহ ওয়াদা করছিল, এখনো দেখি আল্লাহর ওয়াদা পুরা হইছে না। ঘটনাটা কি? তাহলে আল্লাহকে আমরা রাজনৈতিক নেতাদের মতো ওয়াদা করলো নাকি? হ্যাঁ, আল্লাহ কি হেরার মতো ওয়াদা করলো? তাহলে 1500 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ক্ষমতা বেঈমানরাই আছে। সারা বিশ্বের ক্ষমতা আমেরিকার হাতে। সারা বিশ্বের বেঈমানরাই আজকে সারা বিশ্ব চালাইতেছে। তাহলে আল্লাহ ওয়াদা করছেন ইমানদারদেরকে দিব, কই দিল না তো। আল্লাহ ওয়াদা করছে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করব, কই দিল না তো। ইসলাম ধর্ম কি সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে না ইসলাম ধর্ম বর্তমানে বিদায়ের পথে? ইসলাম ধর্ম বর্তমানে বিদায়ের পথে। আল্লাহ ওয়াদা করছেন বেঈমানদের হাত থেকে মুমিন মুসলমানদেরকে নিরাপত্তা দিব, কই দিল না তো। আজকে তো সারা বিশ্বের মুসলমানরা নিরাপদ পাইব দূরের কথা, আমরা দেশের মুসলমান তুই দেশের মধ্যে বিপদ আছি। আজকে দেশের ভিতরে তো আমাদের নিরাপত্তা নাই। আজকে তো আমরা দেশের ভিতরেই, অথচ 99% মুসলমানের দেশ বাংলাদেশ। মুসলমান সংখ্যা গরিষ্ঠ দেশ। এই দেশের মধ্যে সংখ্যায় মুসলমানরা বেশি, অন্যান্য ধর্মাবলম্বী হইল কম। এই দেশে তো আজকে আমরা মুসলমানরাই বড় বিপদে আছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা আজকে জামায়া ধরে বাংলাদেশে খায়, আর আমরা জায়গায় জায়গায় নির্যাতিত। আমরা নির্যাতিত, এরা জামায়া ধরে আছে। হিন্দুদের মন্দির আমরা মুসলমানে ভাড়া দেই, কই না গেলে আজকে হেরার পূজা আমরা ভাড়া দেই, হেরা জামায়া ধরে আছে। আর আমরা রাত 3:30টার সময় ঘুমন্ত অবস্থায় আমাদের ছাত্র তবলিগের সাথীরা এরা ঘুমাইছে টঙ্গীর ময়দানও। একদল মানুষ যাইয়া ঘুমন্ত অবস্থায় তাদেরকে আক্রমণ কইরা এদেরকে হত্যা করে নিয়েছে। এরকম মানুষ বাংলাদেশেও আছে কিনা? আছে না? এটা টঙ্গীর ময়দানও যাইয়া এরা অনেক মানুষকে গোপনে হত্যা করতে পারছে। এরা কারা? এদেরকে তো চিনন দরকার। তাহলে আল্লাহ না বলছে নিরাপত্তা দিব, কই দিল না তো। ধর্মের কাজও আছে এরা তো ঘুমন্ত অবস্থায় আছে। এরা তবলিগের কাজে আছে, এরা দ্বীনের কাজে আছে। এরা ইজতেমা, আগামী ইজতেমা কিভাবে সফল হবে সেই কাজে তারা ব্যস্ত আছে। এদেরকেও যখন তারা হত্যা করতে পারলো, কই আল্লাহ তো ওয়াদা দিল নিরাপত্তা দিব, ওই দেশের ভিত্তিতে নিরাপত্তা দিতে পারছে না। আপনার মনে মনে তো প্রশ্ন জাগার কথা, কই আল্লাহ ওয়াদা দিছে নিরাপত্তা দিব, কই দিল না তো। এখন কারণ আছে। এখন যারা কাম করছে এরা কারা? যারা হত্যা করছে এরা কারা? এরারও তো একটু চিনন দরকার। এরার একটু সিগনালাইতে নি আপনারা, সিগনালাইতে এরা কারা? এরারও একটু সিগনালাই। এরা যদি চিনন লাগে তো আমরা একটু দূর যাওয়ান লাগবো। যাইতে এরা দিয়ে চিনলাম না। নবীজির যুগে আল্লাহর পয়গম্বর তাবুক নামক যুদ্ধে যাওয়ার জন্যে, তাবুক নামক জায়গায় যে যুদ্ধটা হবে এটাকে ইতিহাসের পাতায় বলা হয় তাবুকের যুদ্ধ। এই তাবুকের যুদ্ধে নবী যাওয়ার জন্য গায়ে পোশাক পরিধান করেছেন। অস্ত্রের যুদ্ধের পোশাক যখন নবীজি গায়ে পরিধান করেছেন, এমত অবস্থায় একদল টুপিওয়ালা, ফাগরিওয়ালা, জুব্বাওয়ালা দিনদার মানুষ এরা নবীজির কাছে যাই আবদার করছে, হুজুর মদিনার মসজিদটা অনেক দূর, আমরা কিছু মুরব্বী লোক আছে, অন্ধকার হইলে আপনার কিছুদিন নামাজ পড়তে পারে নাই জমাতে, বেশি বৃষ্টি হইলে আওয়ান যায় না, দূর তো মহল্লাটা, এরা জমাত থেকে বঞ্চিত হয়, যাতে জমাতের সফটা পায় নমাজ পড়া। এই উদ্দেশ্যে আমরা ছোট্ট একটা ফাঞ্জেগানা মসজিদ বানাইছি। আপনি যদি যাই হুজুর উদ্বোধন করতেন তিনি কত ভালো হইত। এরা মসজিদ বানাইছে, উদ্দেশ্য কি? এরা নিজেরা উদ্দেশ্যটা কসম খাইয়া কয়, নবীর কসম খাইতেছে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। হুজুর আমরা কসম খাইলাম, আল্লাহর কসম খাইয়া বলতাছি আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, ইল্লাল হুসনা, আমাদের উদ্দেশ্যটা হুজুর বালা, ইল্লাল হুসনা, আমাদের উদ্দেশ্যটা বালা,
উদ্দেশ্যটা হলো আপনার পিছে নামাজ পড়তে আমার প্রতি মনে বড় আগ্রহ, আপনার পিছে দিয়ে নামাজ পড়তাম আমরার মনে বড় আগ্রহ, কিন্তু আমরা বেশি অন্ধকার হইলে আসতে পারি না, বেশি বৃষ্টি হইলে আসতে পারি না। কিংবা তো আমাদের এই মহল্লাতে অনেক বুড়া বুড়া লোক আছে, এরা আপনার পিছে নামাজ পড়তে পারে না। এই কারণে হুজুর আমরা একটা ফানজাগানা মসজিদ বানাইছি, যদি আপনি উদ্বোধন করতেন। কারণ ভালো লোক ছাড়া তো মসজিদ উদ্বোধন করবায় কারে দেয়া? এটা কি বাংলাদেশ পাইছ? বেঈমান হইলেও তার ইমান শক্ত আছে। দেখি বাংলাদেশ রসুলের যুগ, এরা চাইছে নবী হইল শ্রেষ্ঠ। আমরা বাংলাদেশে তো অনেক উলামা একরাম থাকার পরেও আমরা যত মডেল মসজিদ এরা উদ্বোধন করছে টিয়ন বেডি বেডি কই না গেলে কত দিনদার মানুষ। হ্যাঁ, এই বেডি দি মসজিদ উদ্বোধন করস কেড়ে বেডির দেলাল বাতি জ্বলে তোর জানা নাই? যদি রেড সিগনালে দেখা দেয় থাকে এই কারণে এরা নামাজি ইমামতির যোগ্য নাই, কারণ এরার মাঝে মাঝে লাল বাতি জ্বলে থাকা। আর লাল বাতি যখন জ্বলে তখন নিষেধ যাইও না, কেতার তলেও যাওয়া যায় না। ওই এরা আমরা মসজিদ উদ্বোধন করছে, কিয়ামত আর কত দূর আছে চিন্তা করলো। এত বড় বড় উলামা একরাম থাকার পরে, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালারা থাকার পরে যখন এক বেডিগা মসজিদ উদ্বোধন করে, তা কইলে এই পৃথিবীটা কোন অবস্থায় আছে, বিশেষ করে বাংলাদেশ, এটা তো আর আমরা বুঝতে আর বাকি না। এরা ঈশা কইতেছে হুজুর আপনি ছাড়া মসজিদ কে উদ্বোধন করবো? আপনি কইলেন সর্বশ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ মানুষ দ্বারা মসজিদ উদ্বোধন করবো এটি উচিত। তখন হেরাও জানে কি মসজিদ এইটা যেহেতু ধর্মের কাম, তাইলে এইটা আল্লাহওয়ালা দিয়ে আমরা উদ্বোধন করার দরকার। আর এরা এতগুলি মৌলবী থাকার পরেও হেরার মসজিদ উদ্বোধন করে, জুতা স্যান্ডেল করে মসজিদ লইয়া যাইয়া বেড ঠ্যাংটা উদ্বোধন করে। এইগুলি কইতাম পারছি না, কইলে কয় রাজনীতি করো কেন আপনারা কয়? তাহলে রাজনীতিটারে আপনারা রাজনীতিটা ওই ধর্মের কাজে ব্যবহার করো না, আর ধর্মটারে রাজনীতির ব্যবহার করো না। তাইলে আপনারা এরা কি বুঝাইতে চায়? রাজনীতি হইল ধর্ম থেকে আলাদা, আর ধর্ম হইল রাজনীতি থেকে আলাদা। তাইলে এরা ধর্ম থেকে রাজনীতিটা আলাদা করিয়া ধর্মটারে মসজিদও সীমিত রাখছে, ধর্মটাকে মাদ্রাসায় সীমিত রাখছে, ধর্মটাকে কয়েকজন হুজুরদের কাছে সীমিত রাখছে। আর এরা রাজনীতিতে তাদের বাপদাদার মৌরসী সত্য পাইয়া তারা আমাদেরকে মাঠে ময়দানে আমাদেরকে ধর্মের কথা বলতে দিচ্ছে না। ধর্মের কথা বলবো মাদ্রাসায়, ধর্মের কথা মসজিদে। আর এরা ইচ্ছা মতো রাজনীতির নামে তারা লুণ্ঠন কইরা দেশ একেবারে নষ্ট করার পথে। ইসলামটাকে তারা সমাজও ব্যবহার না কইরা ইচ্ছা মতো চুরি করছে। ইসলাম যদি আমরা রাজনীতিতে নেই তো চুরি করতে পারতাম না। ইসলামে তো চুরি করা নিষেধ, আটকাতে আসবো। এই কারণে কয় ইসলামটা মাদ্রাসাত রাখো, ইসলাম মসজিদও রাখো, রাজনীতি নিও না। তাহলে এরা কি বুঝাইতো চায়? রাজনীতিটা হলো ইসলাম থেকে আলাদা, আর ইসলাম হলো রাজনীতি থেকে আলাদা। এরা যখন আলাদা করছে তাহলে বোঝা যায় যে যারা রাজনীতি করে তার কাছে ইসলাম নাই, এরা নিজেরাই বেঈমান। তাহলে বেঈমানরা আমরা বারবার কেন লাগে আমরা গদিতে বসাই, বেঈমানদেরকে বারবার কেন আমরা ক্ষমতায় বসাইব? হেরার কথায় তো হেরাই করাম, হেরাই কয় এর তো ধর্মটাকে রাজনীতির ব্যবহার করা যাবে না। এই কথা বইলা কি বোঝাইতে চায়? ইসলাম রাজনীতি থেকে আলাদা, আর রাজনীতি ধর্ম থেকে আলাদা। যদি ধর্ম থেকে রাজনীতি আলাদা হয়ে থাকে তাহলে আমরা যারা ইসলাম মানে আমরা মুসলমান, যারা রাজনীতি করে এরা বেঈমান। হেরার কথাই তো আমরার কথা হইতো গেলে হেরার কথাই তো হেরার কথায় হেরা ধরা পড়ে কেমনে? বান্দর হল, বান্দর হল কেমনে? বান্দর হল ধরা পড়ে। কয় ইসলামকে ইসলামরে রাজনীতির ব্যবহার করেন যেত না, আর রাজনীতিরে ইসলামে ব্যবহার করেন যেত না। মানে কি? ইসলাম মানলে কি রাজনীতি করেন যেত না? ইসলামও কি রাজনীতি নাই? এরা আপনারা কিতাব বুঝাইছে, আর আমরা এরা কিতাব বুঝাইছে, কিতাব বুঝাইছে। আল্লাহর নবী কি দেশ পরিচালনা করছে না? উমর কি করছে না? এদিকে বাংলাদেশের সমান রাষ্ট্র উমর পরিচালনা করছে না? অর্ধেক পৃথিবী। এবারে কি মুসলমান ছিল না? এবারে কাছে ইসলাম ছিল না? ক হেবারা ভুল করছে, ক উমর ভুল করছে, তোর বাহের নিকমত আছে, ক
উমর ভুল করছিল? তাহলে উমর এইভাবে পরিচালনা করছে, উমর যদি পারে তাহলে আমরা মৌলবীরা পারতাম না কেরে? তাহলে আমরা রে রাজনীতি নিতেই চাই না, হের বোঝা যায় যে বাপ দাদার মৌরুষি সত্য, এটা আমরা যেতাম না। আমরা গেলে যে পরিমণিরে 11 লক্ষ টাকা চুক্তি করে আনছিল, আনতে পারতো না। আমরা গেলে তো মদের লাইসে দিতে পারতাম না, আমরা গেলে তো পতিতালয় কইলা দিতে পারতাম না। এই কারণে কয় আমরাই এনে যাই না, আমরা মসজিদ মাদ্রাসা যেতাম, আমরা মসজিদ মাদ্রাসা রেখা দেয়, আমরা মসজিদ মাদ্রাসা রেখা দেয়া। এরা ইচ্ছা মতো দুর্নীতি করে, ইচ্ছা মতো বাটপারি করে, ইচ্ছা মতো বদমাশি করে। আমরা কি দেখছি না? এই কারণে ইসলামটা আজকে সমাজ না নেওয়ার কারণে, ইসলাম আজকে সংশোধনা দেওয়ার কারণে একসাথে ফলাইতে হয়েছে। সুডু বৈশাটা পর্যন্ত বলাইছে, সুডু বৈশা যেটা চিংড়ি মাছ একটা আছে না, এটা ইটাও বলাইছে। তুই ফলাস কেরে? পুলিশ সহ বলাইছে। তুই পুলিশ ফলাস কেরে রে? এ পুলিশ তুই না জনগণের চাকরি করস, তুই ফলাইতে কেরে? কারণ তুইও হের কানার মনে মনে জানা আছে আমি কিতা করছি। এই কারণে আমরা ওয়াজ করি, দুর্নীতি করো না, ওয়াজ করি পরের হক মাইরো না, ওয়াজ করি তোমরা নামাজ ভরো, ওয়াজ করি তোমরা হজ করো, ওয়াজ করি ডাকাতি করো না, ওয়াজ করি সন্ত্রাসী করো না। কিন্তু হেরা কয় একটা করে আর একটা কারণ আছে, এরার কথা কাজে মিল নাই। আমরা রে কয় যেহেতু বেগুনের দাম বাইরে গেছে গা, তো কদুদি বেগুনি বানাইলাও। আচ্ছা কোন চাই কদুদি কি বেগুনি হইব? কদুদি হবে কদুনি, বেগুনি হবে বেগুনি। কদুদি কোনোদিন বেগুনি হইতো না, হইব জিনিস আর একটা জিনিস কি এক না আর একটা, একটা দিয়ে আর একটা চালায় কেন বোঝা যায়। কিন্তু কথা কয় একটা, কাজ করার একটা, কথায় কাজে মিল নাই। কয় কয় বেগুনি বানাও, কিতা দি কদুদি, কদুদি বেগুনি হইব? কদুদি কদুদি বেগুনি হবে না, কদুদি হবে কদুনি। কদুদি কি বেগুনি হইব? মিশা হতা কইয়া আর কত বুঝাইবে মানুষ রে। একটা দিয়ে আর একটা কও, বানাও করো একটা, আর কও আর একটা, কও তোমরা বেগুনি আর বানাও তোমরা কদুদি। ইটার দুহা দিও না। যাই হোক, তাইলে আল্লাহ ক্ষমতা দিবেন ওয়াদা করছেন, আল্লাহ ধর্মটা প্রতিষ্ঠিত করবেন ওয়াদা করছেন। আল্লাহ ইসলাম মুসলমানদেরকে আল্লাহ নিরাপত্তা দিবেন ওয়াদা করলেন। এরপর মুসলমানের দেশ মুসলমানে মারে, ঘটনাটা কি? এই ঘটনা বলবার লাগে এত দূর আমি যাওয়ান লাগছে। আল্লাহর নবীজি বললেন, দেখো আমি যেহেতু গায়ের পোশাক পরিধান করে নিছি, তোমরা কামটা তো ভালোই করছো, ফান জায়গানা মসজিদ বানাইছো, কামটা তো ভালোই করছো, কিন্তু আমি যেহেতু গায়ের পোশাক যুদ্ধের পোশাক পরিধান করে নিছি, কাজেই আমি যুদ্ধ না করিয়া গায়ের পোশাক কোলা, এটা আমি নবীর জন্য জায়েজ নাই। আমি নবীর জন্য যুদ্ধ না কইরা যুদ্ধের পোশাক কোলা জায়েজ নাই, কাজে আমি যুদ্ধর জায়গা। আল্লাহ যদি আমাকে আবার বাঁচাইয়া রাখে আর আসি আবার মদিনায়, তাইলে ইনশাল্লাহ তোমরা মসজিদটা উদ্বোধন করবো। নবী গেলেন গা যুদ্ধে, আর এইদিকে এরা কাম হইছে। রসুল যখন মদিনা ঢুকবেন, এমত অবস্থায় আল্লাহ আয়াত নাজিল করলেন, হুজুর আপনি যে মসজিদটা উদ্বোধনের জন্য ওয়াদা করছিলেন, হেরাও আইছিল, আপনি এই মসজিদও কোনোদিন দাঁড়াবেন না, এটা মসজিদ না। লা তাকুম ফিহি আবাদা। আমার হাবিব, আপনি এই মসজিদও কোনোদিন দাঁড়াবেন না, এই মসজিদ উদ্বোধন করার জন্য আপনি যাবেন না। আল্লাহ এটা কেন? এটা মসজিদ নাম দিয়েছে, এটা হইল কামকর নাম দিছে বেগুনি, আর কাম করছে কদু দিয়া। কিটা করছে? এটার নাম দিছে একটা, কাম করতে আছে আর একটা। এরা কারা? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদা দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদা লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু মিন قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। আল্লাহ বলেন, ও আমার হাবিব,
লা তাকুম ফীহি আবাদা, আপনি কখনো এই মসজিদ উদ্বোধনের জন্য যাবেন না। এটা মসজিদ না, এটা নাম দিয়েছে মসজিদ। কাম করব কি জানেননি? এরা কাম করত দুর্নীতি, কাম করত বাটফারি, কাম করত সন্ত্রাসী, কাম করত হত্যা, কাম করত যুদ্ধ, কাম করত বাটফারি। এরা কি কি কাম করবো এখানে বৈশা? নাম দিয়েছে মসজিদ। কাম করবে কি? কুফরা। মসজিদও বৈশা বৈশা কুফুরি করত, নাম দিছে কি? কাম কুফুরি। কুফরা এক নম্বর হলো কুফুরি করবেন। দুই নম্বর ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, মুসলমানে বিবাদ সৃষ্টি করবে। মুমিনে তারা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করবে। মুমিনে আর মুমিনে ফাটাফাটি সৃষ্টি করবে। মুমিনে আর মুমিনে দলাদলি করবে। মুমিন এক প্লেটে, এদেরকে তারা ভিন্ন প্লেটে বানাইবে। এরা ভিন্ন ভিন্ন দল বানাইতো, এটাই হলো তাদের উদ্দেশ্য। মসজিদ বানাইছে, এরা হলো মুমিন আর মুমিনে তাদের মধ্যে দলাদলি সৃষ্টি করবে, ফাটাফাটি সৃষ্টি করবে। কুন্দল সৃষ্টি করার জন্য তারা এই মসজিদ বানাইছে, এই হলো তাদের উদ্দেশ্য। দুই নম্বর। তিন নম্বর ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল, আল্লাহর রাসূলের সাথে যে যুদ্ধ করে, এদের সাথে সহযোগী হয়ে এরাও যুদ্ধ করবে। এরা ওত পেতে বসা, তাক লাগাইয়া বসা। আমরা হবিগঞ্জা ভাষা হয় খাপ দইটা বইয়া রয়েছে, মানে খাপ দইটা মসজিদে বইতো আর ইমানদারদেরকে মারতো। খাপ দইটা বইতো, সুযোগ তোকাইতো। কোন সময় এরা ঘুমাইছে, রাত্রে 3:30টার সময় আক্রমণ করতো। বুঝলি, হেরাও একটা মসজিদ বানাইছে, হেরাও মরকত বানাইছে, হেরাও তবলিগ করে, হেরাও ইস্তেমা করে। সুতরাং দুই ইস্তেমা কেন? এটা হইল এদের কাম। এরার যেই চরিত্র, বর্তমানে এরারও এই চরিত্র। এরার উদ্দেশ্য আছে মসজিদ বানাইতো, আর মসজিদ বানাইয়া উদ্দেশ্য হইল নবী আর সাহাবায়ে কেরামের মধ্যে দলাদলি সৃষ্টি করা, ইমানদারে ফাটাফাটি সৃষ্টি করা, ইমানদারে কুন্দল সৃষ্টি করা, ইমানদারে বিভেদ সৃষ্টি করা। সারা জীবন ধরে আমরা দেখেছি তবলিগের যে ইজতেমাটা একই জায়গায় হয়েছে, ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইজতেমার মাঠে এরা দাওয়াত ও তবলিগের কাজ করেছে। ইজতেমার মাঠে তারা তবলিগের কাজ করেছে। কিন্তু আমরা বিগত সরকারের আমল থেকে দেখেছি দুই ভাগে বিভক্ত হয়েছে। দুই ভাগে বিভক্ত হইল। এরা কারা, কইরা দিছে কারা? এটা যদি আপনারা বুঝতে হয় তিনি আয়াতের তর্জমাটা বুঝালেন। এটা কইল সূরা তওবা 11 নম্বর পারা, সূরা তওবা 107 নম্বর আয়াত। 100 কত নম্বর আয়াত? 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, এরা মসজিদ বানাইছে যারা, এই মসজিদের নাম আল্লাহ বলেন মসজিদের দিরার।
আসলে এবাদতের মসজিদ না কতির মসজিদ? কতির মসজিদ। কতির আল্লাহ কইছে এই মসজিদ বানাইছে কতি করত, খারাপি করত, কুহুরি করত, দুর্নীতি করত। তখনকার সময় তারা মসজিদ বানাইছে দুর্নীতি করার জন্যে। ঠিক এই যুগে মনে বানাইতো না, এই যুগে বানাইতো না। আরে নবীর যুগে যদি ছিল এই যুগে তো বেশি থাকার কথা। এই যুগে তো নবী নাই, এই যুগে তো কোরআনের আয়াত ডাইরেক্ট নতুন নতুন নাজিল হইতো না। সুতরাং এইগুলি থেকেই তো আমরা বের করতে হবে, এইগুলি থেকে তো আমরা সমাধান বের করতে হবে, এইগুলি থেকে তো সমাধান বের করতে হবে। নতুন নতুন তো আয়াত নাজিল হইতো না। নবীর যুগে মসজিদ বানাইল, মুমিনে মুমিনে বিভেদ সৃষ্টি করত, মসজিদে বৈশা কুহুরি করত, মসজিদে বৈশা বৈশা যুদ্ধ করত। রসুলের যুগে যুদ্ধের পরামর্শ করবো মসজিদে থাকিয়া, এটা ক্যান্টনমেন্ট, যুদ্ধ করার ক্যান্টনমেন্ট মসজিদ বানাইছে, অফিস। মসজিদ হইল যুদ্ধ করার অফিস, এটা দুর্নীতির অফিস। কিসের অফিস? মসজিদ দুর্নীতির অফিস। তাইলে মসজিদ তখনকার সময় দুই জাত আছে, একটা হইল বাটপারি করার মসজিদ, আরেকটা হইল ইবাদতি করার মসজিদ। ইবাদতি করার মসজিদের নাম আল্লাহ কোরআন শরীফ কইছে, এটা কোন মসজিদ? এই কথা আল্লাহ কইছে, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন আফামান আসাসা বুনয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহ বলেন, নবী আপনি যেই মসজিদে নামাজ পড়ান, এই মসজিদটা যারা বানাইছে এটা তাকওয়ার উপর বানাইছে। আপনার পিছনে যারা মুসল্লি নামাজ পড়ে এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এদের আত্মা পবিত্র, এদের অন্তর পবিত্র, এদের মন পবিত্র, এদের মনে বেজাল নাই, এদের মনে দুর্নীতি নাই, এদের মনে আছে তাকওয়া, এদের ভিতরে আছে আল্লাহর ভয়, এদের অন্তরে আছে আল্লাহর ভয়। যারা আপনার কাছ থেকে দূরে সইরা নামাজ পড়তে চায়, মুখে কইছে মসজিদ বানাইছে, মুখে কইছে জমাতে নামাজ পড়তো, আসলে অন্তরে তারার তিনটা। অন্তরে কয়টা? তিনটা। এক নাম্বার কুফুরি করত।